এই আফন তুই এনুনি বয়ে রিছস এই যে তোর ফাস্টফুড আইয়া বসছে দেখছস এখন যদি আল্লাহ আমগো কপালটা ঘুরায় ফাস্ট ফুড আইছে এটা সিলিয়া কোনের কি আছে আইছে সমস্যা কি? সমস্যা কি মানে তোর ফাস্টফুড আইয়া বসছে কালকে তোর বিশা লাগামু আল্লাহ বাঁচালে এই সপ্তাহের ভিতরে তোর বিশা আইয়া পড়বো আপনি বিছা লাগাইতে কেড়ে দিবেন। তোর রফিক কাকারে দিমু ওই সপ্তাহ না আলামিনে গেল রফিক কারিনি দিব রফিক কইলো দুই নে সিটার কাকা আপনি একটু ভাইবা চিন্তা লন। আরে কাকা আলামিনের কথা নি কোন এ গত মাসে গেছে এর মায় অন্য কান্দে আর মানুষ পাইলেন না আপনি রফিক করে দিয়া ইয়ারে ফাটাইবেন কয়টার কথা কইছি কয়টিয়া কি তোকে তুমি কি ব্যাগ কইতে যাবো অনে বেড়া খরচপাতি যাইব তাই তো বেড়া 5.5 লাখ টাকা কষ্ট 5.5 লাখ টাকা দিমু তুই জানোস সেলিম কাকারে দিয়ে ফাস্ট ফুড বানাইছে। ফাস্ট ফুড বানাইতে লাগে তোর 8,000 টাকা 14,000 টাকা নিছে অনা আবার রফিক কাকারে দছে। এ বেটা তুই যে মোহে কথা কস তুই দুনিয়ার সম্বন্ধে কিছু জানোস এই ফাস্ট ফুড আইতে লাগে 2-3 মাস এই ফাস্ট ফুড আইতে 5 দিনের ভিতরে উড়িয়ে লই আইছি আমি না জানি টিয়া দিছি 2-3 মাস লাগে ফাস্ট ফুড আইতে ফাস্ট ফুড আইতে সর্বোচ্চ লাগে 15 দিন এরা যে আমরা তো দান্দামিরা টিয়া গাইছে অন আবার দান্দামি করে আমার বিদেশ পাঠাইবো এরপরে আমার কি মরুভূমিত নিয়ে হালায় না সাগরের পাড় নিয়ে হালায় এটি জানেন এর হলো দালাল খালি টিয়া খাইতেলেই চলে। আমি কইছি আমার টিয়া আমি ব্যবসা করি 5 লাখ টাকা দিয়ে দোয়ান লমু গাড়া রাখ টিয়া দিব না ব্যবসা করতে খালি বিদেশ যাও। এ হ্যাঁ ব্যবসা দিব 500 লাখ টাকা দিমু আর এই টিয়াটারে ধ্বংস করেন দেশে ব্যবসা করে কয়জনে কি আছে দেশে গিয়ে কি আছে আমার বন্ধুরা তো বাস্তব প্রমাণ এই যে ফলের দোকান দিছে আর বাইরের তন টিয়া লিয়া এই যে জামা কাপড়ের দোকান দিছে এরপরে ঘরের পিছে হুগিরের মধ্যে মাছ আলাইছে এরা খাইতাছে না খালি বিদেশটাই বুঝেন বিদেশ যে আমি কি বাঁচি না আমার এই চিন্তা ভাবনা নাই এরপর টিয়া ভাই 1 মাস না মারাইলি খালি গুতাও। তুই বেশি বুঝস তোর রফিক কাকা কি কইছে জানোস স্টার্টিং এ গেলি প্রথম মাসে 70,000 টাকা বেতন রুট ক্লিনের কাম খালি পয়সা আর পয়সা দেশ থেকে কি গোল্লাটা পাইবেন রোড কিনে কামে 70,000 টাকা বেতন তা আলামিনের ভাই কান্দে গেলি কেন যান বিদেশ পাঠাইতেন না দেন পাসপোর্ট দেন যান আমি যাবো কাকা বেয়াদবি নিয়েন না কিছু কথা কই আপনের কিন্তু ব্যবসার প্রতি ভালোই ধারণা আছে আপনি ফাড়াইতেছেন বিদেশ কারো উপরে আমরা চাপ সৃষ্টি করে বিদেশ পাঠানো আমি মনে করি যে ঠিক না। আর কাকা ওই যেহেতু ব্যবসা ভালো বুঝে কিছু টাকা দিয়ে দেখতে পারেন আর আমরা তো আসি বেটা বেশি ফাকনামি করিস না তোকে লগে চলে আই যে এই রুমটা করতে আছে তোরা তো ভালো অবস্থা নিয়ে আসস মানে আমার ফলোয়ারে সাজ যে নিচে থাক তো উর্ফে যে না যাক বাবা আমার মনের থেকে একটা কথা কই তো করে এর লগে আর তোরা চলাফেরা করিস না। কাকা কি করলেন এটা আমনে তো চলতাম না না চললে কি হইছে হেয়ার দ্বারে কি আমরা ঠেয়াছি না হে আমগো দ্বারা ঠেয়া আছে ওই উঠ যা 8 যা আরে তুই হন তুই বিদেশ যাবি মানে যাবি এটাই আমার শেষ কথা। এবং হন আর ওটা আব্বার কথা তোরা আগে লইব হুন আমরা কি তোর কোনো সময় খারাপ চাইছি আমরা যেটুকু আছি তোরা ভালো বুদ্ধি দিয়ে আইছি বেড়া হন তোকে বাই তেলাম আর তোরা বাম করে এমনি অপমান করলো তো তোর লগে না চললাম কি হইব যেদিনকে প্রতিষ্ঠিত হইবে সেদিনকে আমগো লগে চলিস যা। ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন নি? হ্যাঁ আছি ভালোই তোমরা আসুনি ভালো কাকা কই যাইতেছেন? এই তো কাকা একটু বাজারও যাইতাছি হুন্ডা রেডি কাগো কাকা হুন্ডারিটি আমগো এই মাসে কাকা ব্যবসা করে ভালোটা প্রফিট হয়েছিল